হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এবং কেমন আছেন আপনারা? তো আমি আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে পার্বত্য কমপ্লেক্স বেলি রোড থেকে। ঠিক আছে, তো আজকে হচ্ছে এখানে একটা অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে চাকমা সম্প্রদায়ের যারা নারী ফুটবল খেলোয়াড় তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। ঠিক আছে, তো সেই অনুষ্ঠানটা একটু দেখার জন্য এসেছি, সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো চলুন তাহলে কি অবস্থায় আছে একটু দেখে নিন। তো ভিউয়ার্স, আসলে অনেকে চলে এসছে, অনেক লোকজন পুরো পার্বত্য চট্টগ্রাম থেকে যারা এই ঢাকাতে বা ঢাকা শহরে যারা আছে আর কি, যারা থাকে প্রায় যাদের সময় আছে তারা সবাই চলে এসেছে। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, যদিও সেরকম উপস্থিত নাই, তারপরেও যারা একটু সময় পাচ্ছে তারা অলরেডি চলে এসেছে, বাচ্চারা দিকে খেলাধুলা করছে। তো এই যে দৃশ্যটা অনেকে চিনবেন, এই এলাকাটা অনেকেই হয়তো যারা এসছেন তারা চিনবেনই। এই দা কি অবস্থা? ওকে, এবার এটা এখানে যেহেতু টুকটাক একটু অনুষ্ঠান হয়, আর এরা হচ্ছে কি বলবো, এটা একটু ঠিকঠিক বেছে আর কি। হ্যাঁ, একটু তো এই আয়োজন চলতেছে এখানে, আর বোধহয় অনেক কিছুই পাওয়া যাবে। তো আইটেম হি আগে দেন তোমার আর বাবা কঠিন অবস্থা চলেও। হ্যাঁ, তো সেবামূলক হচ্ছে চিকেন আর হচ্ছে পর্ক আছে আর কি। তো চলবে, যাদের সেবা নিতে ইচ্ছুক তারা এখানে আসতে পারে। এখানে প্রতিনিয়ত মানে যেটা যে কোনো একটা প্রোগ্রাম হলে এরা চলে আসে আর কি, এরকম একটা অনুষ্ঠান হয়ে থাকে, এরকম আয়োজন হয়ে থাকে। তো ভিউয়ার্স, চলুন দেখি ভিতরে যাই, ভিতরে কি অবস্থা একটু আমরা দেখি। যদিও বা এখনো সেরকম সবাই আসেনি, কিন্তু দর্শক অনেকে চলে এসছে। আরে বাবা, গরবার তো অনেক আসছে। এই সমস্ত হচ্ছে সবই গেস্ট, হচ্ছে আমাদের চেনা পরিচিত লোক। ঢাকা শহরে যারা আছে সবাই যতটুকু পারে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করছে আর কি। আমাদের ভলান্টিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, বাইরে যারা ঘোরা। তো ইনি হচ্ছেন মনিকা চাকমা, কিছু কথা বলছেন। আর ওই পাশে ঋতুপর্ণা আর অপর্ণা চাকমা। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে কি অপর্ণা চাকমাকে কিছু বলার জন্য বলা হলে সে আসলে লজ্জায় কিছু বলতে পারছিল না, আর ঋতুপর্ণা তাকে হেল্প করতে গেছিল আর কি। পরে কোনো কথা না বলেই চেয়ারে বসে গেলেন। তো ভিউয়ার্স, আমি হচ্ছে অনুষ্ঠান চলাকালীন চলে এসেছি, আর ভালো লাগতেছে না, কারণ হচ্ছে অনেকে এখন হচ্ছে ঋতুপর্ণা, মনিকা, জয়া চাকমা তাদের কথা শুনলাম আর কি। তো তাদের কথা শোনার পরে এখন হচ্ছে আর বক্তব্য দিচ্ছে অনেকেই যারা সিনিয়র পার্সন, আর ভালো লাগতেছে না, কারণে আমি বাইরে চলে এসেছি। আর এদিকে আপনাদের একটু দেখাই দিই আর কি, যারা হয়তো বা কিছু নাস্তা মাস্টার ব্যবস্থা করা আছে। এই তো গম্ব, এই তো হাঁস উপরে রাবিলে আঞ্জন দেখি আঞ্জ দে বাইল মটর বিজি হতো। হলক একজন হতে একদরা মটর বিজি হলক দে মরেক গো কিসা দে ইয়ে তো দে কানে করে দে। তো ভিউয়ার্স, একটু নাস্তা করে দেখি আর কি। এখানে হচ্ছে মটর করা আছে, মটরের সাথে শসা, মরিচ, ধনিয়া পাতা এই মিলে একটু নাস্তার ব্যবস্থা আছে এই সময়টা। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে এইটুকুতে 100 টাকা একটু বেশি মনে হলো আর কি। আমি একটু ট্রাই করি আর কি। এটা হচ্ছে শুধুমাত্র সিদ্ধ মটর, তার সাথে হচ্ছে শসা, মরিচ আর ধনিয়া পাতা মিক্সড। হ্যাঁ,
এবার হচ্ছে আমাদের নাস্তা খাওয়ার ফলে ওইদিকে অনুষ্ঠান কিন্তু শেষের পথে। তো আমাদের নাস্তার জন্য দিয়েছে আর কি সিঙ্গারা, মিষ্টি আর একটা কেক। আর মোটামুটি খারাপ না, অনেকক্ষণ যাবৎ খিদা লাগতেছিল, আমরা ওয়েট করতে না আসলে এখানে পাওয়ার মাত্র শুরু করে দিতে আমি শুরু করে দিলাম। আর একটা পানি বোতল আছে। তারা সামনে আর কি, ঠিক আছে আমাদের যত গ্রামের যারা সবচেয়ে নারে ফুটবলার। এই হলো অবস্থা ছবি তোলার জন্য করছি আর কি, যার জন্য অবশ্যই এর মধ্যে আমি একবার উঠে নিয়ে গেছি, একটা সেলফি তুলে নিচ্ছি। এখন অনেকেই কিন্তু লাইনে, ঠিক আছে এতজনকে কিন্তু দেওয়াটা আসলে খুবই মুশকিল হয়ে পড়েছে আর কি। তো বিশেষ করে হচ্ছে ঋতুপর্ণাকে আকর্ষণ আর কি, সবার ঋতুপর্ণার সাথে আর এদিকে হচ্ছে এখন হচ্ছে কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য অলরেডি রেডি হচ্ছে, নাচ গান হবে আর কি। তো বেচারা পেয়ে গেছে আর কি ছবি তুলতে তুলতে। পর্যায়ে হচ্ছে এরকম অটোগ্রাফও দিচ্ছে দেখা যাচ্ছে। তবে হচ্ছে আমি আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো না, আমি এখন বাসায় চলে যাবো আর কি। অলরেডি আমার হচ্ছে যা ছবি তুলছি, অনেক গান হবে। আর মনে হয় জলিপুর মারমাও চলে এসছে। একেবারে অন্ধকার কেন ভাই? তো বাইরে কিন্তু অনেক অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমি আসলে বাসায় চলে যাচ্ছি, এদিকে একেবারে নিরিবিলি। তো সবাই অডিটোরিয়ামের মধ্যে ঢুকে গেছে আর কি। তো আসলে আমার বাইকটা রেখেছি যে ওই সাইডে, জানি না কি অবস্থায় আছে। অনেকগুলো দেখি গাড়ি রাখছে, আর তারপরে বের করতে পারবো কিনা। মাত্র হচ্ছে আমাকে এখানে মেরে দিচ্ছিল, বাট আমার সেরকম কোনো ক্ষতি হয় নাই। বা উনি পড়ে গেছিল আর কি সাইডে। তো আহত হয়েছেন নাকি? না না না, উনি উপরে আছে। ঠিক আছে, ঠিক আছে, একটু সাবধানে চালান, ঠিক আছে? সাবধানে আপনার লাগে না? না আমার লাগছিল, হালকা লাগছে। আমি ব্রেক করছি না, ওই আমার মাইরা দিচ্ছে। একটু সাবধানে চালান ভাই। এগুলো হচ্ছে কি শোনেন, আপনার স্পিড বেশি তো রিক্সার চেয়ে একটু বেশি গতিতে চলে, এই কারণে সাবধান চলতে হবে আপনাকে। কিন্তু ওই আমার চাপ দিচ্ছে, ঠিক আছে? খুবই আসছে মাত্র অল্পের জন্য একটু সেফ হলো আমার কি, কারণ পিছন দিক থেকে আমাকে মেরে দিচ্ছিল। পরে আমি একটু মানে ইয়ে করে সাবধানে থেকে এখন মোটামুটি ভাবলাম আর কি। তো ভিউয়ার্স, আমি তো প্রোগ্রাম থেকে এসেছিলাম, আসার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে গেছিল আর কি, আপনারা দেখলেন একটু আগে। আর হচ্ছে আমাদের বাসায় মেহমান এসছে, হচ্ছে দুলাভাই আর দিদি, আর আমাদের হচ্ছে কলা পিঠা, ঠিক আছে, আপ্যায়ন চলতেছে, ভাজি।
এটা মূলত আপনারা দেখছিলেন এই ব্লগটা, যদি দেখে না থাকেন দেখে আইছেন এই যে কিভাবে বানানো হয়েছে। আর এটা হচ্ছে বর্তমানে অন্বেষা ভাজি করছে আর কি, ভাজি করার পরে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আর ঘি দিয়ে ভাজানো। আর এটা হচ্ছে দিদি সবাই একটা করে খাইতেছে, এক টুকরো করে, কিন্তু আসলে ভাজি করলে মজাটা আলাদা হয় আর সিদ্ধ অবস্থা অন্যরকম। ঠিক আছে, কিন্তু দুটোই মজা বেশি। আর অন্যরা মনে হয় কি করতেছে, আর কি জানি ভাজির শব্দটা পাওয়া যাচ্ছে। আমি পরিবেশন করুক, তারপরে দেখা হবে। তো ভিউয়ার্সিপলি তারা এইমাত্র চলে গেল, আর আমরা হচ্ছে ভাত খাওয়ার জন্য রেডি করতেছি। আজকে হচ্ছে ভাত, চিকেন আছে, এটা হচ্ছে উলু, যা বাংলায় চালতা বলা হয়, চালতা, মরিচ গুঁড়ি, আর হচ্ছে সিম। ওকে, সিম সিদ্ধ। তো এগুলো হচ্ছে আজকে মোটামুটি বলতে গেলে সবগুলো লোকাল তরকারি। রেডি হচ্ছে। অন্বেষা খাবে না, তরুণ খাবে না, আর আমরা তরুণ খাবে, আর অন্বেষা পাস্তা খাবে। পাস্তা, ও দিদির জন্য পাস্তা দেওয়া হয়েছে, বাটটা আপনাদের দেখাতে ভুলে গেছি আর কি। অন্বেষা পাস্তা খাবে না, একটু স্লিম টিলিম হওয়ার চেষ্টা আর কি। তো আমার এত লাগে না, আমি তো নায়ক মানুষ। দেখি এই যে পাস্তা, নায়ক, তার জন্য আমি একটু নায়িকা হওয়ার চেষ্টা করছি। নায়িকা ঠিক আছে। গুড মর্নিং। গতকালকে ব্লগটা শেষ করতে পারিনি, ভুলে গেছিলাম ব্যস্ততার কারণে গল্প করতে করতে। তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে তুরুকে, তার স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, তাদের পুরস্কার বিতরণের একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে দেওয়ার জন্য আর কি, ডিএসসি অডিটোরিয়াম। ওকে, তার সাথে আমার মা যাচ্ছে, তার মা অডিটোরিয়ামটা চিনে না, তাকে চেনানোর জন্য সাথে নিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা চলে এলাম হচ্ছে ডিএসসিতে, আমরা তিনজনে চলে আসছি একটা আমার বাইকে করে। তো যাই হোক, এখন তাকে হচ্ছে ভিতরে দিতে হবে আর কি। ঠিক আছে, মূলত হচ্ছে তাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মনে হয় যে পুরস্কার বিতরণী, এরকম একটা প্রোগ্রামে তাকে হচ্ছে গিটারে সহযোগিতা করতে পারে কি পুরো প্রোগ্রামটায়। 4-5টা মনে হয় গান আছে সেগুলোতে। তো যাই হোক, তাকে ভিতরে দিয়ে আসছি, চলো যাই। আসো 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 আসো। এই হচ্ছে টিএসসি আর কি, অন্বেষা বলে টিএসসি চেনে না। ঠিক আছে, তো মূলত হচ্ছে ভিতরে যায় না, এই কারণে হচ্ছে তার এটা একটু চেনাটা একটু ভুল হচ্ছে আর কি। তো যাই হোক, মূলত এই ভিতর দিয়ে যেতে হয় আর কি। হ্যাঁ, এই যে, হ্যাঁ আসো। তো ভিউয়ার্স, হচ্ছে তুরুম, এই দেখা হয়েছে তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো। না আচ্ছা, পারলে কাকা যাবে, নাহলে তো মজা হবে, টান দিতে সময় আগে। ওকে, এখানে ভালো আছেন? তুরুঙ্গের টিচারের সাথে দেখা হলো, তার সাথে কথাও হলো, বাট অন্বেষা আসবে কিনা তাকে নিয়ে যেতে এখন সময়ের ব্যাপার আর কি। সময় আসুক, তো 2টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। এখন 2টার পরে কি হয় সেটা হচ্ছে পরে বিষয়। অন্বেষা হয়তো আসবে আর কি, বারবার বলছি। মেট্রো রেলের যে স্টেশন থেকে পূর্ব দিকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে এটা আর কি। এই মেট্রো রেলের স্টেশন থেকে এটা দেখা যায়, উপর থেকে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। ওকে, তা মারতে চলো, দেখা হয় কোথায়। তো চলো, যাবা। তো ভিউয়ার্স, এই মাত্র তরুণকে আমি দিয়ে আসলাম, দিয়ে আমরা বাইরে চলে এসেছি, আর এখানে আমরা বাসায় চলে যাচ্ছি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। অন্যটা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, আর আমি পিছনে বসবো আর কি। ঠিক আছে, তো ভিউয়ার্স, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।